সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ২৭ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম কুয়াশা জঙ্গলে যে হাঁটে। উত্তরবঙ্গের পাহাড়ি শহর, ঘন পাইন বনের মধ্যে একটা রাস্তা আছে যেখানে রাত নামলে মানুষের পায়ের শব্দ শোনা যায়, কিন্তু সেখানে কেউ থাকে না। লোকেরা বলে, যদি কখনো গভীর রাতে সেই জঙ্গলে ঢোকো তাহলে হয়তো তুমি এমন কাউকে দেখতে পাবে যার শরীর আছে কিন্তু মাথা নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, তাকে যে একবার দেখে সে আর আগের মতো থাকে না। উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি শহর, নাম হলো সোনাঝুরি। চারিদিকে পাইন গাছের জঙ্গল, সরু পাহাড়ি রাস্তা আর সারাদিন কুয়াশায় ঢাকা আকাশ। দিনের বেলা জায়গাটা যেন স্বর্গের মতো সুন্দর, কিন্তু রাত নামলে সেই জায়গার পরিবেশটাই বদলে যায়। এই শহরের এক প্রান্তে একটা পুরনো জঙ্গল আছে। স্থানীয় মানুষজন তাকে বলে মৃত পথের জঙ্গল, কারণ অনেকেই দাবি করেছে সেখানে রাতে অদ্ভুত পায়ের শব্দ শোনা যায়। শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটে, কিন্তু চারপাশে কাউকে দেখা যায় না। এই গল্পটা আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। তার নাম অভিজিৎ। কয়েক বছর আগে কলেজের একটি প্রজেক্টের জন্য সে সোনাঝুরি গিয়েছিল। অবশ্য সে একা যায়নি, তার সাথে ছিল তার 3 বন্ধু, যাদের নাম অমিত, দেব আর সায়ন। ওরা 4 জন কয়েকদিন পাহাড়ে ঘুরে বেড়ানোর প্ল্যান করেছিল। একদিন বিকেলে ওরা একটা চায়ের দোকানে বসে গল্প করছিল, আর সেখানেই প্রথম শুনেছিল সেই জঙ্গলের কথা। চায়ের দোকানের মালিক ছিল এক বৃদ্ধ, ধূসর দাড়ি, কোঁচকানো মুখ। ওরা যখন হাসতে হাসতে ভূতের গল্প নিয়ে আলোচনা করছিল, তখন বৃদ্ধ হঠাৎ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, শোনো, সন্ধ্যার পর ওই জঙ্গলের দিকে যেও না। বৃদ্ধর কথা শুনে সেই 4 বন্ধু হেসে ফেলল। অমিত বলল, কেন কাকু, ভূত আছে নাকি? বৃদ্ধের চোখ দুটো অদ্ভুতভাবে স্থির হয়ে গেল। সে বলল, সেই জঙ্গলে অনেকেই গেছে, কিন্তু সবাই যে ঠিকভাবে ফিরে এসেছে তা না। ওরা আবার এই কথাটা শুনে হেসে ফেলল, তার কারণ শহরের ছেলে এসব অতটা বিশ্বাস করে না।
দেব মোবাইলে টর্চ জ্বালালো, আলো ফেললো চারিদিকে, কিন্তু সেখানে কেউ নেই। তবু পায়ের শব্দটা চলতেই থাকলো। হঠাৎ করে সায়ন ফিসফিস করে বলল, ওইটা কি? তারপর ওরা তাকিয়ে দেখল ঘন কুয়াশার মধ্যে একটা ছায়া নড়ছে, ঠিক মানুষের মতো দেখতে, কিন্তু অদ্ভুত কিছু একটা আছে। ছায়াটা একটু কাছে আসতেই তাদের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওটার মাথা নেই। একটা মাথাহীন মানুষ ধীরে ধীরে জঙ্গলের ভেতরে হাঁটছে, আর তার হাতে যেন কিছু একটা ঝুলছে। চারজন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই ছায়াটা থেমে গেল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মাথা নেই, তবু মনে হচ্ছিল সে যেন তাদের দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে একটা শব্দ এলো, একটা শিশুর কান্না। শব্দটা শুনে ওদের শরীর কেঁপে উঠল। ওরা দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে রাস্তা খুঁজে পাচ্ছিল না। চারিদিকে একই গাছ, একই কুয়াশা। হঠাৎ দেব চিৎকার করে উঠল। একটু দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বয়স 10 কি 11, গায়ে পুরনো স্কুল ইউনিফর্ম, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। অভিজিৎ জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? সেই ছোট্ট ছেলেটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে বলল, ওরা আবার কবে আসবে? সায়ন কাঁপা গলায় বলল, কারা? কিন্তু ছেলেটা আর কিছু বলল না। হঠাৎ সে দৌড়ে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। তারপরই চারিদিকে আবার সেই শব্দ শুরু হলো। এবার একটা পায়ের শব্দ না, অনেকগুলো। মনে হচ্ছিল বহু ছায়া সেই শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে, কিন্তু চারপাশে কেউ নেই। ঠিক তখন অভিজিৎ অনুভব করল কেউ তার কানের কাছে এসে কিছু বলছে, ফিরে যাও। সেই কথাটা শুনে সে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পায়নি। হঠাৎ কুয়াশার মধ্যে আবার সেই মাথাহীন মানুষটাকে দেখা গেল। এবার সে হাঁটছে না, সে দৌড়াচ্ছে, ঠিক সোজা তাদের দিকে। চারজন আর এক মুহূর্ত দাঁড়ালো না। ওরা পাগলের মতো দৌড়াতে শুরু করলো। কুয়াশার মধ্যে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে আলো দেখা গেল, রাস্তা। ওরা জঙ্গলের বাইরে বেরিয়ে এলো। চায়ের দোকানের সেই বৃদ্ধ তখনও বসেছিল। চার বন্ধুর অবস্থা দেখে সেই বৃদ্ধ শুধু বলল, বলেছিলাম না, সন্ধ্যার পর ওখানে যেও না। অভিজিৎ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, ওখানে যে মাথাহীন মানুষটা, সেটা কে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অনেক বছর আগে ওই জঙ্গলে এক কাঠুরে মারা গিয়েছিল। গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় তার মাথা কেটে যায়, আর তারপর থেকেই নাকি সেই জঙ্গলে সে ঘুরে বেড়ায়।
অভিজিৎ আবার জিজ্ঞেস করল, আর সেই ছেলেটা? বৃদ্ধের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে নিচু গলায় বলল, ওই জঙ্গলে অনেক শিশু হারিয়ে গেছে, কেউ আর ফিরে আসেনি। সেদিন রাতেই ওরা সোনাঝুরি ছেড়ে চলে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর অভিজিৎ আমাকে ফোন করেছিল। তার গলায় ছিল ভয় স্পষ্ট। সে বলল, প্রতিদিন রাত 3টের সময় আমার দরজার বাইরে পায়ের শব্দ শুনি, ঠিক সেই জঙ্গলের মতো। আমি বললাম, হয়তো ভুল শুনেছে, কিন্তু সে কাঁপা গলায় বলল, না, তার কারণ আজ দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখেছি, একটা ছায়া যার মাথা নেই। তারপর থেকে অভিজিৎ আর ফোন ধরেনি, কেউ তার সাথে যোগাযোগ করতেও পারেনি। আজও মাঝে মাঝে গভীর রাতে আমি একটা শব্দ শুনি, মনে হয় কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। আর তখন আমার মনে হয়, হয়তো সেই জঙ্গলে জিনিসটা আর জঙ্গলে নেই, হয়তো সে এখন মানুষের সাথেই হাঁটে। শুনছিলেন ভৌতিক আসরের 27 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।